হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5টি টেস্ট ম্যাচ সিরিজ শুরু হয়ে গেছে এবং তার মধ্যে অলরেডি 3টি টেস্ট ম্যাচ হয়ে গেছে। ভারত তার মধ্যে 2টিতে জয় পেয়েছে। ভারত 434 রানে তৃতীয় টেস্ট ম্যাচটিতে ইংল্যান্ডকে হারায় এবং 2-1 ব্যবধানে এগিয়ে থাকে। ফার্স্ট টেস্ট ম্যাচে ইংল্যান্ড ভারতকে 28 রানে হারায়। সেকেন্ড টেস্ট ম্যাচে ভারত ইংল্যান্ডকে 106 রানে হারায় এবং থার্ড টেস্ট ম্যাচ যেটি রাজকোটে হয়েছিল, ভারত ইংল্যান্ডকে আবার 434 রানে হারায় এবং এটি ভারতের ইতিহাসে প্রথম এত রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারালো। চতুর্থ টেস্ট ম্যাচটি হবে রাঁচিতে 23শে ফেব্রুয়ারি এবং এই টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরা সহ 3 জন বাদ যাবেন এবং KL রাহুল সহ 3 জন যুক্ত হবেন। এবার আমি ঘোষণা করব চতুর্থ টেস্ট ম্যাচে প্লেইং 11। প্রথমেই ওপেন করবেন যশস্বী জয়সাল। 3টি টেস্ট ম্যাচে যার প্রাপ্ত রান 545 এবং যার মধ্যে 2টি ডবল সেঞ্চুরি আছে। দ্বিতীয় প্লেয়ার হিসাবে আছেন রোহিত শর্মা। টেস্ট ম্যাচে প্রথম দুটিতে ভালো খেলতে না পারলেও তৃতীয় টেস্ট ম্যাচের একটি ইনিংসে তিনি 131 রান করেন। টেস্ট ম্যাচ সিরিজে তার প্রাপ্ত রান সংখ্যা 230। তৃতীয় প্লেয়ার হিসাবে রজত পাটিদারের বদলে KL রাহুল খেলতে পারেন। চতুর্থ প্লেয়ার হিসাবে থাকবেন শুভমন গিল। দ্বিতীয় টেস্ট ম্যাচের একটি ইনিংসে 104 রান করেন এবং তৃতীয় টেস্ট ম্যাচের একটি ইনিংসে তিনি 52 রান করেন। তার প্রাপ্ত রান সংখ্যা হলো 252। পঞ্চম প্লেয়ার হিসাবে আছেন আমাদের অলরাউন্ডার জাদেজা, যিনি টোটাল সিরিজে 201 রান করেন এবং 12। ষষ্ঠ প্লেয়ার হিসাবে আছেন সরফরাজ খান, যিনি তৃতীয় টেস্ট ম্যাচটিতে একটিতে 62 আর একটিতে 68 রান করেন। সপ্তম প্লেয়ার হিসাবে ধ্রুব জুয়েল খেলতে পারেন। অষ্টম প্লেয়ার হিসাবে জসপ্রীত বুমরার বদলে মুকেশ কুমার খেলতে পারেন। নবম প্লেয়ার হিসাবে রবিচন্দ্রন অশ্বিন আছেন, যিনি 115 রান করেন, সাথে 11টি উইকেট নেন 3টি টেস্ট ম্যাচ সিরিজে। দশম প্লেয়ার হিসাবে আছেন মোহাম্মদ সিরাজ। প্রথম 2টি ম্যাচে উইকেট না পেলেও তৃতীয় টেস্ট ম্যাচটিতে তিনি 4টি উইকেট পান। 26টি ম্যাচে তার উইকেট সংখ্যা হলো 72 এবং 11তম প্লেয়ার কুলদীপ যাদব, যিনি 2টি টেস্ট ম্যাচে 8টি উইকেট নেন। তো বন্ধুরা, এই চতুর্থ টেস্ট ম্যাচটিতে কে জয়লাভ করবে দয়া করে কমেন্টে জানাবেন আর বেল আইকন চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।